সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল দেখেই বুঝে গেছেন আমি কি গাছের ভিডিও করছি। আসলে আজকে আমি কোনো বিশেষ গাছের ভিডিও করছি না। আজকে শুধু আমি আপনাদের দেখাবো, এই যে আমরা কথায় কথায় বলি অর্গানিক অর্গানিক অর্গানিক, এই অর্গানিকভাবে আমরা যে গাছগুলোকে করতে চাই সেটা কিভাবে করব সেটাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে অর্গানিক খাবার বলতে আমরা কী ধরনের খাবারগুলোকে বুঝে থাকি। তো বন্ধুরা, আমি আর এই ব্যাপারে বেশি ভূমিকা তৈরি করছি না। আমরা অর্গানিক বলতে হাতের কাছে যে সমস্ত অর্গানিকগুলো আমরা খুব সচরাচর অ্যাভেলেবল পাই, অর্থাৎ সহজলভ্য, সেই জিনিসগুলোকে নিয়ে আমি আজকে আলোচনা করব। যে কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া আপনি অর্গানিকভাবে কিভাবে কোনো গাছকে আপনি, যে কোনো গাছ, আপনার গোলাপ হতে পারে, আপনার সিজনাল ফুল যেগুলো গাঁদা হতে পারে, দোপাটি হতে পারে, বিভিন্ন রকম যে গাছগুলো রয়েছে এখন, যে সিজনাল গাছগুলো রয়েছে বিভিন্ন রকম, সেটা চন্দ্রমল্লিকায় হোক কিংবা যে কোনো ভ্যারাইটি, আপনার বোগেনভেলিয়া হোক, যে যা হয় না কেন, মানে সিজনে তো প্রচুর রকম গাছ ফোটে। শীতকালটা আমাদের কাছে একেবারে ফুলের জন্য আমরা সব কিছু করতে চেষ্টা করি, যত বেশিভাবে ফোটানো যায় সেটাই আমরা চেষ্টা করতে থাকি। তো এই যে অর্গানিক শব্দটা বারবার বলছি, আমরা বিভিন্ন রকম চারা থেকে শুরু করে একদম বড় গাছ পর্যন্ত কিভাবে পরিচর্যা করব এবং সেই অর্গানিক খাবারগুলো কিভাবে তৈরি করব সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, অর্গানিক বলতে আমরা যেমন প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের কাছে, যেমন সর্ষের খোল ডাস আছে, বাদাম খোলও হতে পারে, কিংবা আপনি কলার খোসাকে হয়তো কেটে কেটে ছোটো ছোটো করে একেবারে করে নিয়েছেন, শুকিয়ে নিয়েছেন, এভাবে চাপলে যেমন ডাস্ট হয়ে যায় আর কি, এতটাই শুকানো হয়েছে। এই যে এখানে প্রচুর পটাশের উৎস থাকে, আর এর থেকে কিন্তু আবার সর্ষে খোলে নাইট্রোজেন, ফসফরাস সব কিছু থাকে, বিভিন্ন রকম অনুখাদ্যগুলো থাকে। আর পেঁয়াজের খোসা যদি বলি, এখানে শুধু পেঁয়াজের খোসাগুলোই ভেজানো হয়েছে, অন্য কিছু নেই। আর যদি আমরা কিচেন ওয়েস্টের কথা বলতে যাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন কিচেন ওয়েস্টকে একটা এই যে পলি ব্যাগগুলোতে যে আলুর বস্তাগুলো হয় তাতে ভর্তি করে জলের মধ্যে বড় একটা বাকেটে ডুবে দিয়েছি। তাতে কি হয় যে আমাকে লিকুইডটাই যে আছে, এই যে লিকুইডটা যে আছে, এই লিকুইডটা আমাকে কিন্তু ঝাঁকতে আর হয় না, মানে যে জলটা পচনের পরে বেরোয় সেটা প্লেন জল মিশিয়ে আমি কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো আজকে আমি যে অর্গানিক খাবারটা তৈরি করব সেটা নিয়ে আমি আজকে আপনার সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, মূলত আমি যে আজকে অর্গানিক যে খাবারটা তৈরি করব সেটা হচ্ছে গোবর সার। এই গোবর সার, এগুলো জিনিস আপনি দুটোভাবে পেতে পারেন। আমরা গ্রামে যারা থাকি তারা তো সরাসরি গোবরকে আমরা শুকিয়ে নিতে পারি, একেবারে ঠনঠনে করে শুকিয়ে নিতে পারি। শহরে যারা থাকেন তারা আপনার আখা ধরাবার জন্য গোল মতো করে যে কেকগুলো তৈরি করা হয় গোবর মাটি দিয়ে, সেটাও আপনার ব্যবস্থা করতে পারেন। তো এটা কিন্তু অবশ্যই খুব পুরাতন শুকনো হতে হবে। তো এটাকে কি করবেন, আপনি প্রথমে এটাকে ভেঙে জলে আপনি এটাকে ভালো করে পচাতে হবে। কীরকম পচাবেন আমরা আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনার 4-5 দিন ভিজিয়ে রাখতে হবে। এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি আমি, তাদের ভিজতে সুবিধা হবে। এবং এটাকে ভিজিয়ে রাখার পরে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তো আমরা 4-5 দিন ভিজিয়ে রাখার পর কী ধরনের লিকুইড তৈরি হবে, এখন তো গোটাই অবস্থা আছে, এখন সঙ্গে সঙ্গে ভিজবে না। তো আমরা 4-5 দিন পরে দেখবো যে কী অবস্থা হতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে এই যে একেবারে গুলে গেছে বলা যায়, সুন্দরভাবে হয়ে গেছে, মানে লিকুইড তৈরি হয়ে গেছে। আর দেখবেন এতে কোনো গন্ধ থাকে না, কিন্তু গন্ধ থাকলে বুঝতে হবে আপনার গোবরটা ছিল কাঁচা, আর কাঁচা গোবরে কিন্তু ভালো সার তৈরি হয় না। এবার এইটাকে চেষ্টা করতে হবে ছেঁকে নেওয়ার। কীভাবে একটু ছেঁকে নিচ্ছে আপনাদের সামনেই। এইভাবে ধীরে 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 ছেঁকে নিতে হবে কিন্তু। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পরে একটা লিকুইড তৈরি হয়েছে কালো মতো। আর এইটা কিন্তু সরাসরি আমরা করব না। ধরুন এখানে ব্যবহার করার সময় ধরুন আপনার হাফ হয়তো এটা লিকুইডটা নিলাম, আর হাফ আপনাকে প্লেন জল দিয়ে সেটা ভর্তি করে নিতে হবে। তাহলে বোঝা গেল যে গোবর সার কীভাবে তৈরি করা যায়। তো এই গোবর সার শুধু অর্গানিক নয়, আমি আপনাদের দেখিয়েছি আরও কয়েক রকম, যেমন পেঁয়াজের খোসা ভেজানো জল, এইটা পটাশের প্রচুর উৎস হিসাবে কাজ করে। আপনার এইটা রয়েছে আপনার কিচেন ওয়েস্ট থেকে তৈরি, কিচেন ওয়েস্ট থেকে জল মেশানো আছে। কিচেন ওয়েস্টের
মানে আপনার রান্নাঘরে যত রকম পাওয়া যায় সমস্ত কিচেন ওয়েস্ট থেকেই আপনি এটা তৈরি করতে পারবেন। আর যেটা এই যে খোল জল যেটা বলছি, খোল জলটাতে কিন্তু আপনারা মাঝে মাঝে ব্যবহার করতে পারেন, এটাও একটা অর্গানিক। আর এই যে আমার শেষ যেটা রয়েছে সেটা কিন্তু কলার খোসা ভেজানো জল। আর কলার খোসাকে যদি ডাস্ট করে ব্যবহার করেন তাহলে এই যে ডাস্টগুলো এইটাও কিন্তু পটাশের উৎস হিসেবে। তবে কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো যে জলটা আছে এটা যে সমস্ত গাছে ফুল ফল হবে সে সমস্ত গাছে দেবেন। আর যে সমস্ত গাছ যখন পাতাবাহার টাইপের আছে তাতে কিন্তু আপনি এই যে আপনার কিচেন ওয়েস্ট থেকে দিতে পারেন, কিংবা গোবর সার থেকে যে তৈরি হয় সেটা দিতে পারেন। এইরকম দিতে হবে। আসলে কোন খাবারে কি আছে সেটা জেনে নিতে হবে। তো আপনারা তাহলে অর্গানিক কিভাবে সার তৈরি করা হয় নিশ্চয়ই বুঝতে পারলেন। তো এইগুলোই আমরা এবার কীভাবে ব্যবহার করবো। ধরুন আপনি গোবর সারটা দিলেন, এই সপ্তাহে অল্প অল্প করে দিলেন, আমি এই মানে 1 গ্লাসকে 3টায় দিলাম। তো নেক্সট সপ্তাহে হয়তো আমি পেঁয়াজের খোসা দিলাম, তারপরে যখন জব দরকার তারপরে আমি দেবো আপনার কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা হবে, যে তারপরে আমি খোল জল দেবো। তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনি দিতে পারেন তাহলে গাছগুলো থাকবে একেবারে সুস্থ সবল, এবং ছোট ছোট গাছেই কিন্তু আপনি মনের মতো আপনি ফুল পেয়ে যাবেন। তো আমার মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি যে এই যে অর্গানিক যে খাবারগুলো হয় সেই অর্গানিক খাবারের মধ্যে বিশেষ করে আজকে যেটা দেখালাম আমি গোবর সার তৈরি কীভাবে করব সেটা আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, এবং কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।